প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইফেক্টিভ পড়া কিভাবে পড়া যায়। আমি একটু আগে ফার্স্ট ইয়ারের লাইভ ক্লাস নিচ্ছিলাম এবং লাইভ ক্লাস নিতে গিয়ে আমার মনে হলো তাদেরকে একটু বললাম যে ইফেক্টিভ পড়াটা কিভাবে করা যায়, এবং এইটা বলার পরে আমার মনে হলো আচ্ছা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যায়। তো সেই ভিডিওটা তৈরি করতেছি। অনেকের ক্ষেত্রে এরকমটা মনে হয় যে ইফেক্টিভ পড়া কিভাবে পড়বো বা ইফেক্টিভ পড়াটা জিনিসটা কি। অনেকের ক্ষেত্রে যারা জুনিয়র আছো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে গেলে এই জিনিসগুলো বোঝা যায়, বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয়। তো সেটা নিয়েই আজকে আলোচনা করা। তো ইফেক্টিভ পড়ার ক্ষেত্রে আমি একটা লিস্ট তোমাদেরকে দেই, দাঁড়াও। সেটা হচ্ছে যে আমি এখানে লিস্টটা এখনই তৈরি করি এবং তোমাদেরকে বলতে থাকি। ইফেক্টিভ পড়ার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে প্রতিদিন, মানে যখন তুমি ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো সেই সময়টার কথা বলতেছি। প্রতিদিন একটা জিনিস মন মেনটেন করার চেষ্টা করো যে 5 ঘন্টা তুমি পড়বা। 5 আওয়ার্স, 5 আওয়ার্স ডেইলি, 5 আওয়ার্স ডেইলি তুমি পড়বা। এবং মানে অ্যাক্টিভিটি, তোমার অ্যাক্টিভিটি হবে 5 আওয়ার্স ডেইলি অ্যাক্টিভিটি, পড়াশোনা রিলেটেড অ্যাক্টিভিটি। সেটার ভেতরে তোমার থাকবে হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং সবই থাকবে। স্পিকিং এর ক্ষেত্রে তো আর ওইটার কোনো টাইম টেবিল নাই, তুমি সবসময়ের জন্যই অ্যাক্টিভিটিটা চালাতে পারো। সো প্রথম কথা তোমার হচ্ছে 5 ঘন্টা পড়ার টাইম রাখতে হবে। আর এখন যখন ফার্স্ট ইয়ারের সামনে পরীক্ষা কয়েক মাস পরে, ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, এখন এই 5 ঘন্টাটা মেনটেন করতে হবে। এখন এই ইফেক্টিভ পড়ার ক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে তোমার উপরে চাপিয়ে দিতে পারে তোমার বাবা মা, তোমার ভাই বোন, সিনিয়র অনেক ভাইয়া আপু, যে রাতে পড়তে হবে, অথবা সকালে পড়তে হবে, অথবা বিকেলে পড়তে হবে, দুপুরে পড়তে হবে। তো এরকম চাপিয়ে দেওয়া কোনো জিনিস নিয়ে তুমি কিন্তু ভালো ইফেক্টিভলি পড়তে পারবে না। আবার অমক ভাই ভালো রেজাল্ট করেছিল, অমক ভাই রাতে গভীর রাতে পড়তো, অমক ভাই দুপুরে পড়তো। তো অমক ভাইকে ফলো করতে গেলেও কিন্তু তোমার ইফেক্টিভ পড়া হবে না। তোমার ক্ষেত্রে চিন্তা করতে হবে কোন সময়টাতে তোমার পড়াটা ভালো হচ্ছে, কোন সময় পড়তে তোমার বেশি ভাল লাগে, কোন সময় পড়লে তোমার বেশি মনে থাকে, হ্যাঁ, বা কোন সময় লিখলে বেশি ভালো লাগে বা মনে থাকে, সেই জিনিসটা তোমাকে করতে হবে। সুতরাং এই জিনিসটা এই 5 ঘন্টার ভেতরে করতে হবে। এইটার ক্ষেত্রে এমনও হতে পারে যে তুমি রাতে 2 ঘন্টা পড়লা, সকালে 2 ঘন্টা পড়লা, বিকেলে 1 ঘন্টা, অথবা বিকেলে 2 ঘন্টা পড়লা, রাতে 3 ঘন্টা পড়লা, সকালে পড়লা না। অথবা দেখা যাচ্ছে যে রাতেই 5 ঘন্টা পড়ে নিলা, সারাদিন আর পড়তেছো না। তো এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। এবং ডেইলি 5 ঘন্টা, তোমার যদি পড়তে ভালো না লাগে, টেবিলের সামনে বসে থাকো, দেখবে একটা সময় এমনিতেই তোমার পড়তে ভালো লাগবে। একটা সময় এমনিতে তুমি পড়তেছো, কারণ একভাবে টেবিলে কিন্তু বসে থাকতে ভালো লাগবে না। কিছু না কিছু করতেছো, কিছু না কিছু পড়তেছো, একটু একটু লিখে, একটু দেখি তো উইলিয়াম শেক্সপিয়ারের জীবনীটা পড়ে আসি, একটু ডিএইচ লরেন্সের জীবনীটা পড়ে আসি। এই একটু একটু করতে করতে দেখবা যে পড়া হয়ে যাচ্ছে। এই একটা হচ্ছে ইফেক্টিভ পড়ার একটা কৌশল। ইফেক্টিভ পড়ার আরেকটা কৌশল হচ্ছে যেদিন যেটা পড়বা সেদিন সেটাই পড়বা। রিড ওয়ান বুক, ওয়ান বুক ইন আ ডে। একটা দিনে একটা বই পড়বা। এখানে একটা বই বলতে কি, যে যেদিন তুমি প্রোজ পড়তেছো সেদিন শুধু প্রোজই পড়ো। আমি ফার্স্ট ইয়ারকে ইঙ্গিত করে বলতেছি। তুমি যেদিন ইন্ট্রোডাকশন টু প্রোজ পড়তেছো সেদিন শুধু প্রোজটাই পড়বা। প্রোজের ব্রিফ কোশ্চেন পড়ো, প্রোজের শর্ট কোশ্চেন পড়ো, প্রোজের ব্রড কোশ্চেন পড়ো, শুধু প্রোজটাই পড়ো। অথবা যেদিন পোয়েট্রি পড়তেছো সেদিন শুধু পোয়েট্রি পড়ো। অথবা রিডিং স্কিল, রাইটিং স্কিল, যেটা যেদিন পড়তেছো, বাংলাগুলো আছে সেদিন সেটাই পড়ো। এটা ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এরকমটা না যে সকালে 1 ঘন্টা পড়বো পোয়েট্রি, বিকেলে 1 ঘন্টা পড়বো হচ্ছে প্রোজ, রাত্রে 2-3 ঘন্টা পড়বো রিডিং, রাইটিং। এইভাবে করলে কিন্তু ইফেক্টিভ পড়া হবে না। এটা হলে হবে কি যে একটার ভেতর আরেকটা প্রেশার পড়ে যাবে। একটা পড়তে পড়তে মনে হবে ইস ওইটা তো পড়া হয়নি, আহারে এদিকে তো 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, আমি তো এখনো কমপ্লিট করতে পারলাম না। তো এইটা করলে তোমার ইফেক্টিভ পড়া হবে না। তো চেষ্টা করো এই ইফেক্টিভ পড়াটার ক্ষেত্রে একদিনে একটা পার্ট পড়তে, একটা বই পড়তে, একটা বইয়ের এলিমেন্ট পড়তে। মানে একটা বইয়ের তো সব তো তুমি আর পড়ে ফেলতে পারবে না। তো একদিনে হয়তো একটা দুইটা কবিতা বা একটা দুইটা ব্রড কোশ্চেন বা একটা একটা ব্রড কোশ্চেন বা দুইটা তিনটা শর্ট কোশ্চেন, যেভাবে হোক একদিনে একটাই পড়বা। এইটা। আর ইফেক্টিভ পড়ার আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে রিড মোর, রাইট মোর আর কি। রাইট রাইট করতে হবে, রাইট ডেইলি হোয়াট ইউ রিড। তুমি যা পড়তেছো, একটা ব্রড কোশ্চেন পড়তেছো, ওটাই বানিয়ে লিখো। ওটা 2-3 বার 4-বার 5-বার রিডিং পড়ার পরে এবার যা তোমার মনে আসছে ওটাই তুমি লিখতে থাকো। এই যে পড়তেছো এবং এরপরে তুমি যে লিখতেছো, এটা প্রথম দিনে দেখবা যে তুমি একটা জিনিস পড়ে লিখতেছো, বেশি লিখতে পারতেছো না। হয়তো 250 ওয়ার্ডের একটা
প্রশ্ন বা 300 বা 400 500 ওয়ার্ডের একটা প্রশ্ন, তুমি হয়তো 100 ওয়ার্ড বা একটা প্যারাগ্রাফের সমান হতেই তোমার যেন ভোকাবুলারি বা রিডিং মানে এলিমেন্ট সব শেষ হয়ে গেল। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা সময় দেখো তুমি যা পড়তেছো তার 80% লিখে ফেলতে পারতেছো ফ্রি হ্যান্ডেই। তো এটা একটু চেষ্টা করবা, ফ্রি হ্যান্ডে লিখতে থাকা, মোটা একটা খাতা বানাবা, মোটা, এক ইয়ারে একটা খাতা শেষ এরকম খাতা। একেবারে 2 দিস্তা 3 দিস্তা দিয়ে ধরো একটা খাতা বানাবা, এবং ওই খাতা ছোট ছোট করে বিড়বিড় বিড়বিড় করে লেখার চেষ্টা করবা। তুমি একটা প্রশ্ন পড়তেছো, পড়ে বা একটা স্ট্যান্জা পড়লা এবং ওই স্ট্যান্জারে তুমি ওখানে লিখলা। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করে। তবে আমি এটা একটা ওয়ে বলতেছি, আরো অনেক ওয়ে আছে। তুমি একটা প্রশ্ন পড়লা, পড়ে ওই প্রশ্নটা ওখানে লেখালেখি শুরু করে দিলা, এবং তুমি তোমার মতো করে রাফ খাতা যে আমরা লেখালেখি করি এরকম ভাবে লেখালেখি করো। তাহলে দেখবা যে ওইটা কাজ হয়ে যাচ্ছে, এবং তোমার এটা 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 তোমার মনে থাকতেছে। তো এই একটা রয়েছে। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি বেশি স্পোকেন করতে হবে। তারপরে হচ্ছে তোমার লিসনিং এর ক্ষেত্রে কিছু লিসনিং করতে হবে। এটা করতে পারো। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হলো যে বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করো, বেশি বেশি ভোকাবুলারিটা এনরিচ করো। আর তোমার যে ভোকাবুলারিটা রয়েছে এটাকে বেশি বেশি মুখস্থ করো, প্রতিদিন 5টা 10টা। তোমার যদি এরকম হয় তুমি আরো বেশি পারো তাহলে 20টা। মানে এরকমটা না যে আমি 20টা পারি কিন্তু আমি 5টা 5টা করে পড়বো, অমুক বন্ধু 5টা 5টা করে মুখস্থ করে তাই, এরকমটা না। তুমি 20টা পারো, তুমি 20টা পড়ো। তুমি একদিনে 30টা পড়তে পারো, 30টা পড়ো। তুমি একদিনে অত পারো না, 10টা পারো, তার 10টা পড়ো। এইভাবে বেশি বেশি ওয়ার্ডের মিনিং মুখস্থ করার চেষ্টা করো। ফার্স্ট ইয়ার যেহেতু, ফার্স্ট ইয়ার বা এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বেশি বেশি ওয়ার্ডিং মিনিং মুখস্থ করবা। গ্রামারের প্রতিদিন কিছু না কিছু গ্রামার পড়তে থাকো, যাতে গ্রামারগুলো আর ভুল না হয়। যেখানেই তোমার দুর্বলতা আছে সেটা নিয়েই 2 3 4 দিন একবারে একটা না প্র্যাকটিস করো। দেখবা যে তোমার ওই প্র্যাকটিসটা, তোমার হয়তো টেন্স মনে থাকে না বা টেন্স ভুল হয় মাঝে মাঝে, তুমি এটাকে দরকার একটানা 7 দিন এটা নিয়েই গবেষণা করো। তোমার ভয়েসের সমস্যা, তুমি একটানা 7 দিন 10 দিন এটা নিয়ে পড়াশোনা করো। তোমার ন্যারেশনের প্রবলেম, তুমি একটানা 15 দিন এটা পড়ো। দেখবা ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং তারপরে তুমি এখান থেকে বের হয়ে আসতে পারতেছো। তো এইভাবে ইফেক্টিভ পড়া করতে হবে। ইফেক্টিভ পড়া মানে এরকম যে তুমি যে কাজটা করতেছো সেই কাজটা কতখানি হচ্ছে। এমন না যে তুমি কাজ করতেছো সকালবেলা উঠে আবার ওইখান থেকে আবার শুরু করতেছো, এরকমটা না। তুমি যতটুকুই পড়বা সেটা ইফেক্টিভ হতে হবে, সেটা কার্যকরী হতে হবে, সেটা কাজে লাগতে হবে, এবং সেটা দিয়ে একটা রেজাল্ট আসতে হবে। পরীক্ষা দিয়ে রেজাল্ট, অথবা তুমি স্পোকেন ইংলিশ শিখতেছো, তুমি কথা বলতে পারতেছো, তুমি লিসনিং এর একটা ভিডিও দেখলা, ওই টাইপের ভিডিও তুমি পরবর্তীতে দেখে তুমি বুঝতে পারতেছো। রিডিং রাইটিং, তুমি একটা লেখালেখি করতেছো, তোমার ফ্রি হ্যান্ড লেখার এবিলিটি বাড়তেছে। তো এইরকম সব মিলিয়ে হচ্ছে আমাদের এই ইফেক্টিভ পড়াশোনা। তো ইফেক্টিভ পড়াশোনার জন্য তোমরা আমার এই টিপসগুলি তোমরা ফলো করতে পারো। আর এছাড়া তোমাদের নিজস্ব তো টিপস রয়েছে, আরও সব বিভিন্ন জায়গাতে পাবা। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো, যেহেতু আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে বললাম, তোমাদের ক্ষেত্রেও এটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, তাই আমি এটা ভিডিও বানালাম এবং শেয়ার করতেছি। তো ভালো লাগলে কমেন্ট করতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। নেক্সটে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।